প্রিয় ভাইরা, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহর রহমতে আপনাদের ভোটে বিএনপি ক্ষমতা আসলে এমন উদ্যোগ গ্রহণ করবে, কোনোভাবেই কৃষকদের সমস্যা থাকবে না। আমরা প্রতিশ্রুতি দিতে চাই, বিএনপি ক্ষমতা আসলে 12 মাস কৃষকের মুখে হাসি থাকবে ইনশাআল্লাহ। আমাদের সরকার বেগম খালেদা জিয়া, তারেক রহমান ইতিমধ্যেই বুঝতে পেরেছে, বাংলাদেশের কৃষকের উন্নয়ন হলে, কৃষির উন্নয়ন হলে বাংলাদেশের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আমরা কৃষির উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশের কৃষককে স্বাবলম্বী করে বাংলাদেশকে উন্নত বাংলাদেশে পরিণত করব ইনশাআল্লাহ। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন শহীদ জিয়া রহমান, বেগম খালেদা জিয়া। আমরা তেমন একটি বাংলাদেশ করতে চাই। আমরা এই সমাবেশে অতীতে বিএনপি কি করেছে, আগামীতে আল্লাহর রহমতে আপনাদের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে বাংলাদেশের কৃষক ও কৃষির জন্য কি করবে তা আমি আপনাদের সামনে এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি পাঠ করছি। বিএনপি আগামীতে সরকার গঠন করলে কৃষকদের জন্য নিম্নলিখিত কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করবে। কৃষকের উৎপাদিত ফসলে ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে ইনশাআল্লাহ। কৃষকের জন্য শস্য বীমা চালু করা হবে, যেটা আমাদের অমিত শাহ বলছেন। প্রিয় ভাইরা, আপনারা জানেন বাংলাদেশে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ হয়, অতি বন্যায় কৃষকের ফসল নষ্ট হয়ে যায়, খরার কারণে নষ্ট হয়ে যায়, বিভিন্ন পোকামাকড়ের আক্রমণে বিভিন্ন ভাবে বাংলাদেশের কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। অনেক সময় দরিদ্র কৃষকরা তাদের ফসল নষ্ট হয়ে গেলে তারা সারা বছর অনেক সময় না খেয়ে কাটতে হয়, অনেক কষ্টে থাকতে হয়। যদি আপনারা 500 কি 1000 টাকা দিয়ে যদি একটি কৃষক শস্য বীমা চালু করে, তাহলে আপনারা যদি আপনাদের যে ফসল বিক্রি করে 2 থেকে 3 লাখ টাকা পেতেন, আপনারা যদি এই বীমা চালু করেন, তাহলে আমাদের সরকার যে বীমা চালু করবে, সেই বীমার কারণে আপনারা পুরো টাকা এই 2 লক্ষ টাকায় আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা তাই ক্ষমতা থেকে শস্য বীমা চালু করব ইনশাআল্লাহ। কৃষকের স্বার্থ ও উন্নয়ন সহ যাবতীয় অর্থনৈতিক বিকাশের জন্য কৃষি ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা হয় ব্যাপকভাবে ইনশাআল্লাহ। কৃষি ফসলের মজুতদারি ও একচেটিয়া কারবারি বন্ধ করার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। সমবায় ভিত্তিক কৃষি চাষ পদ্ধতি চালু করা হবে। আপনাদের অনেকে জমি কম রয়েছে, সব কৃষক ভাইদের 2, 3, 5, 10 বিঘা, তারা আধুনিক কৃষির যে ব্যবস্থাপনা, ট্রাক্টর, কম্বাইন হারভেস্টর, এই সকল আপনারা ব্যবহার করতে পারেন না। আজকে যদি সমবায় ভিত্তিতে 20, 30, 50 জন কৃষক একসাথে আপনারা সমবায় চালু করেন, তাহলে এই সকল আধুনিক পদ্ধতি আপনারা গ্রহণ করতে পারবেন। আমাদের সরকারের পক্ষ থেকে সমবায় ভিত্তিক কৃষির জন্য উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। বিনা অথবা স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণ করা হবে। প্রিয় ভাইরা, আপনারা জানেন বিগত সরকার এই বাংলাদেশের থেকে 28 লক্ষ টাকা চুরি করে পালিয়ে গেছে। তার মধ্যে শুধু এই কৃষি বিভাগ থেকে, কৃষি সেক্টর থেকে 2 লক্ষ টাকা চুরি করে নিয়ে চলে গেছে। অথচ বিভিন্ন সময় আমরা দেখি কৃষক ভাইরা যারা 5,000, 10,000, 20,000 টাকার কৃষি ঋণ দেয়, সেই কৃষি ঋণ পরিশোধ না করলে তাদের বাজারে দড়ি বেঁধে তাদেরকে কোর্টে চালানো হয়। আমরা বিনা সুদে অথবা খুব অল্প সুদে কৃষি ঋণ চালু করার উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। সরকারিভাবে পেঁয়াজ সহ বিভিন্ন ফসল যেগুলো বিশেষায়িত কোল্ড স্টোরেজ স্থাপন করে এগুলো সংগ্রহের ব্যবস্থা করা হবে। কৃষকদের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানসম্পন্ন বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও প্রক্রিয়াকরণ ব্যবস্থা করা হবে এবং কৃষি বীজ ব্যাংক তৈরি করা হবে।
প্রিয় ভাইরা, আপনারা জানেন ভালো বীজে ভালো ফসল। আজকে আমাদের যে দোকানপাটে স্বাভাবিক যে সকল বীজ বিক্রি হয় সেগুলো কিনে অনেক সময় কৃষকরা প্রতারিত হয়। বীজ লাগানোর পর অনেক সময় বীজের অঙ্কুরোদ্গম হয় না বা ফসল জানায় না। তাই বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আমাদের সরকারের পক্ষ থেকে বীজ ব্যাংক স্থাপন করা হবে, যাতে কৃষকরা স্বল্প মূল্যে যেমন করে কৃষি বীজ পাবে এবং কৃষি মানসম্পন্ন বীজের নিশ্চয়তা প্রদান করা হবে। জাতীয় বাজেটে কৃষিতে মোট জিডিপির 8% বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করা হবে। বর্তমান যে কৃষি রয়েছে এতে জাতীয় বাজেটের মাত্র 4 ভাগ বরাদ্দ রয়েছে। আমরা এটি ডবল বা 8 ভাগ করার প্রস্তাব করছি। প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষা চালুর উদ্যোগ গ্রহণ করা হবে। প্রিয় ভাইরা, আজকে সারা বিশ্বে আধুনিক কৃষি ব্যবস্থা চালু করা, বিজ্ঞান ভিত্তিক কৃষি ব্যবস্থা চালু করা, অথচ বাংলাদেশের অধিকাংশ কৃষক ভাইরা তাদের আধুনিক কৃষির পড়ার জ্ঞান বিজ্ঞানের অভাব রয়েছে। আমরা এই জন্য গ্রামে গ্রামে কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। শস্য মাড়াইয়ের জন্য স্থানীয় খাস জমিগুলো ফসল মাড়াইয়ের উপযোগী করে গড়ে তুলে কৃষকদের মাঝে বরাদ্দ করা হবে। বিভিন্ন জায়গায় খাস জমিগুলো রয়েছে, এগুলো আমরা দরিদ্র কৃষকদের মধ্যে দিব, যারা তারা ব্যবহার করে কৃষির উন্নয়ন করাতে পারে। মহিলা কৃষি শ্রমিকদের জন্য আমিষ ও ভিটামিন যুক্ত খাবার সরকারিভাবে বিতরণ করা হবে। প্রিয় ভাইরা, আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেক আমাদের মহিলা রয়েছে। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে এই মহিলাদেরকে কৃষিকে সম্পৃক্ত করে বাংলাদেশে কৃষিকে একটি সফল কৃষিতে পরিণত করতে হবে।